বলা হয় যে রাধারানী কৃপা করলে তুমি বৃন্দাবনে যেতে পারবে, আর যদি রাধারানীর কথায় ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপর দয়া করে আর তোমার পরম ভাগ্যের থেকেও যদি সতীব সৌভাগ্য থাকে, তাহলেই তুমি এই এখানে বর্ষানাতে লাডলিজির মন্দিরে শ্রী রাধারানী মন্দিরে আসতে পারবে। আর আমি সেই পরম ভাগ্যবানগুলোর মধ্যে অন্যতম। আমি আজকে আমার মাকে নিয়ে আসতে পেরেছি। হ্যালো গাইজ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার কোনো একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা গাইজ। তো গাইজ বৃন্দাবনে এসেছি আজকে নিয়ে 3 দিন হলো, কিন্তু এর মধ্যে একটা দিনও ব্লগ করতে পারিনি, কোনো রকম ভিডিও ঠিকঠাক করতে পারিনি, কিছু শর্ট করেছি। এর একটাই কারণ, এখানে এত হনুমান রয়েছে, প্রত্যেকটা হনুমান খুব ছিনতাইকারী, ক্যামেরা কিছুই বের করা যাচ্ছিল না, ব্যাগ থেকে ছিনতাই করে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। আমার তো টুপি অলরেডি একবার নিয়ে গেছে, তারপর 10 টাকার ফ্রুটি দিয়ে সেই হনুমানের থেকে ওগুলো নিচ্ছি, লোকের চশমা, লোকের ক্যামেরা সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তো গাইজ আজকে এখন একটু বুঝতে পেরেছি যে কীভাবে কী ক্যামেরা হ্যান্ডেল করলে অন্তত হনুমানের থেকে বাঁচা যাবে। এই সমস্ত কিছু 2 দিন ধরে লাগলো বোঝার জন্য, তাই আজকে ব্লগটা স্টার্ট করছি। জানি অনেকদিন ব্লগ পোস্ট করিনি, আর তোমরা আমাকে কমেন্টে অনেকবার বলেছো দাদা একটা বড় ব্লগ পোস্ট করো বৃন্দাবনে, তো আজকেই সেটা করছি। তো গাইজ এখন সকালবেলা সবার আগে কফি খেতে চলে এসেছি। কফি খেয়ে এনার্জি না হলে না এখানে পায়ে হাঁটতে হয় বিভিন্ন জায়গায়, তো ঘুরতে হয়, কফি খেয়ে এনার্জি নিয়ে। আর কালকে একাদশী, কালকে কিছু খাবো না, আজকে কফিটা খেয়ে নিই, আর সাথে কিছু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাবো তোমাদের সাথে। তো গাইজ আমরা এখন আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট ক্যাফেতে চলে এসেছি, যেখানে সকালে খাবারটা সেরে নিচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্টটা, সরি বাড়ি বলছি, আমাদের হোটেলের কাছে রেস্টুরেন্টটা। তো একদম কাছে, হোটেলটা একদম প্রপার জায়গায়, বাকে বিহারী মন্দির আমাদের এখান থেকে 10 মিনিট দূরে, আর এখানে সমস্ত মন্দির কাছাকাছি এমন জায়গায় হোটেলটা। খুব ভালো হয়েছে হোটেলটা, খুব ভালো লাগছে। আমাদের রাত্রেবেলা ফিরে হোটেলখানা দেখাবো, আজকে সারাদিনের ব্লগে সব কিছুই থাকবে। আর সাথে রয়েছে এই রেস্টুরেন্টটা। এখন আমি দুটো কফি অর্ডার করলাম, আর এক প্লেট স্যান্ডউইচ অর্ডার করলাম। এক প্লেট স্যান্ডউইচে 4টে স্যান্ডউইচ লাগে, তো দুজনে মিলে আমি আর আমার বড় মা মিলে খাবো। বললাম সবাইকে রাধে, কেমন লাগছে বৃন্দাবন ঘুরে? দারুণ লাগে। তোমার সবথেকে কি ভালো লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো? বাকে বিহারী মন্দির। ও সেই লাইনে ঠেলা খেয়েছি আমরা দুজনে মিলে, কিন্তু ঠেলা খেয়ে যখন ঢুকেছে, ওরে ভগবান, বাকে বিহারীর মতো সুন্দর আর কিছু হয় না, ওটা খুব সুন্দর হচ্ছে। তোমরা যারা বৃন্দাবনে আসছো বা আসবে, আর বাকে বিহারী মন্দিরটা অবশ্যই ঘুরে দিও অনেককে। আর গেট নাম্বার 2 দিয়ে ঢুকো, গেট নাম্বার 1 দিয়ে ঢুকলে অনেক দূর থেকে এবং অনেক ভিড়ের মধ্যে ঢুকবে। গেট নাম্বার 2-তে কিছু টাকা দিয়ে যদি ঢুকতে পারো, তাহলে অনেক কাছে, একদম কাছ থেকেই দেখতে পাবে। তো গেট নাম্বার 2-তে ঢুকো। আর কালকে একাদশী করবো, কালকেও আমরা যাবো ওখানে বাকে বিহারী মন্দিরে। তো গাইজ আমাদের এই গ্রিলড স্যান্ডউইচ আর কফি চলে এসছে। এখানে সব কিছু সেলফ সার্ভিস, গিয়ে নিয়ে আসতে হচ্ছে। ক্যাপুচিনো। তো গাইজ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এবার একটা ই রিক্সা নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে বর্ষানা শ্রী রাধারানী টেম্পেলে যাচ্ছি, আর ওখান থেকে যাবো মথুরা। যেহেতু অলরেডি 2 দিন এখানে থেকেছি, তো আমাদের বৃন্দাবনের মোটামুটি সব মন্দির ঘোরা হয়ে গেছে, ইনক্লুডিং যমুনা, তারপর বাকি বিহারী মন্দির ঘোরা হয়ে গেছে। কিন্তু তবুও তোমরা চিন্তা করো না, আজকে তোমাদের একবার হলেও তোমাদেরকে নিয়ে যাবো, কারণ আমি বাকে বিহারী মন্দিরে একদম এত কাছে রাখি যে ওখান থেকে সরাসরি যে কোনো সময় গিয়ে বাকে বিহারী মহারাজের দর্শন করে আসতে পারবো। তো আপাতত আমাদের সাথে চলো এখন বর্ষানাতে গিয়ে, যদিও বর্ষানায় যেটা সময় লাগবে, প্রথমে একটা র্যাপিডো বুক করেছিলাম, কিন্তু র্যাপিডোটা কি হয়েছে, আসতে এত সময় নিচ্ছিল, ওটা ক্যান্সেল করে আমরা ই রিক্সা নিয়ে নিলাম। ই রিক্সাতে এখন যাচ্ছি, গিয়ে রাধারানী টেম্পল দেখবো। বলো রাধে রাধে। আর গাইজ এই হচ্ছে বৃন্দাবনের অলিগলি, এরকম হয় দেখো। ওয়াও, পুরনো একটা অনেক পুরনো শহর, আর তার এত সুন্দর অলিগলি, প্রত্যেকটা জায়গায় রাস্তা এরকম সাধু সন্তদের দেখতে পাবা, আশ্রম, বিভিন্ন আশ্রম রয়েছে, আর চারিদিকে ভক্তর সংখ্যা, পুণ্যার্থীদের সংখ্যা ভর্তি। এ দেখো বিদেশি নিয়েও প্রচুর রয়েছে, দেখেছো? এই দেখো। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আমি এটা রেকর্ড করিনি, তো আমি মানে গোপাল ঠাকুরের জিনিসপত্র দেখতে একটা বড় শপে গেছি, ঠিক আছে? তো ওখানে গিয়ে দেখি জাপানিজ একজন, উনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। আমি দেখে বুঝতে পারছি, আমি ভাবছি যে হয় চাইনিজ হবে না জাপানিজ হবে, যেহেতু আমি বলছি নিহঞ্জিন দেশকা, মানে জাপানিজ ভাষায় বলবো আপনি কি জাপানিজ? তখন বলে হ্যাঁ। তারপর অনেক কথা বলেছি আমরা দুজনে মিলে, খুব ভালো লাগলো। ওনার খুব পছন্দ হচ্ছে বৃন্দাবন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কে হওয়া এটা এখানে এসে জানতে পারলাম যে 99% মানুষ বৃন্দাবনে আসার সুযোগ পায় না, তাদেরকে রাধারানী কৃপা করে না, ডাকে না। তার মধ্যে ওই 1% মানুষের মধ্যে যে আমি একজন, এটা মানে লাইক আর কিচ্ছু বলার নেই আমার।
তো গাইস বৃন্দাবন থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে মানে ই রিক্সা করে আসলাম এখানে। এখন চলে এসেছি আমরা হচ্ছে বারসানাতে। এখন আমরা বারসানায় রয়েছি, যেখানে শ্রী রাধা চারণভূমি বলা হয় যে জায়গাটাকে, সেই বারসানায় চলে এসেছি। তার সামনেই দেখো, ওটা হচ্ছে বারসানার গেট গাইস। আর এরকম ভিড় চারিদিকে। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাকে দেখাবো, সেটা হচ্ছে পুরো বৃন্দাবন এরকম খালি পায়ে ঘুরতে হচ্ছে। এখান থেকে আবার আরো সিঁড়ি ওপর দিকে উঠছে। রাধে রাধে গাইস, এই সিঁড়ি দিয়ে ওঠার একমাত্র মন্ত্র হচ্ছে রাধে রাধে। সবাই রাধে রাধে বলতে বলতে যাচ্ছে, রাধে 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 শ্যাম মিলা দে, রাধে রাধে কৃষ্ণের সাথে দেখা করিয়ে দে, রাধে 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 রাধে। এই দেখো, আমরা তো হেঁটে উঠছি, এটা এরকম ভাবে হাঁটুতে ভর দিয়ে ডন্ডি কেটে কেটে উঠছে। হ্যাঁ, কি এবার বাবা, এবার ভিড় গাইজ। এবার ক্যামেরাটা হয়তো বা বন্ধ করতে হবে, আর কিছু করার নেই। গাইজ কি ভিড় দেখো এই পাহাড়ের ওপরেও। একটু না খেয়ে নিলে পাহাড়ের উপরে ওটা মুশকিল হয়ে যাবে। লস্যি খেয়ে আবার অনেকটা, প্রায় মোটামুটি 10 মিনিট চললাম। এবার চলার পর ওই দেখো রাধারানী টেম্পল, দেখো পাহাড়ের ওপরে পুরো। দেখো পাহাড়ের কত উপরে মন্দিরটা, আর ওই দেখা যাচ্ছে রাধারানীর মন্দির। ফাইনালি চলে এসেছি, আর হয়তো 5 থেকে 6 মিনিট। দাঁড়াও, ওই তো গাইজ এই দেখো রাধারানীর যে মন্দিরটা, ওপর পাহাড়ের ওপর মন্দিরটা থেকে বাইরের দৃশ্য দেখা কত সুন্দর, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। তোমাদের একবার ওপর থেকে দেখাই। তো গাইস ফাইনালি চলে এসেছি রাধারানীর কৃপায়, রাধারানীর মন্দিরে, শ্রী লাডলিজি মন্দিরে। দেখো কত ভিড় এখানটায় গাইস। অপূর্ব সুন্দর গাইস, যদিও প্রচুর ভিড়, তবু আমি চেষ্টা করবো এই মন্দিরটার চার সাইড থেকে পাহাড়ের দৃশ্যটা তোমাদের দেখাবো। অপূর্ব জায়গা, অপূর্ব। পাহাড়ে এত বড় এত সুন্দর মন্দির বলার বাইরে। ফাইনালি চলে এসেছে এই যে লাডলিজির মন্দির, পেছনে রয়েছে রাধারানীজির মন্দিরটা দেখো। আর এই হচ্ছে জায়গাটা, অপূর্ব সুন্দর, পুরো পাহাড়ের ওপর থেকে একদম। ওই দেখো দূরে দুর্গ দেখা যাচ্ছে, আর ওই দেখো পুরো উত্তরপ্রদেশ। খুবই সুন্দর। ওই দেখো গাইস, দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, যেগুলো আমরা দেখি, আমরা জানি আর কি, যে রাধারানী যেখানে থাকতো সেই জায়গাটা কত সুন্দর। দেখো সত্যি কত সুন্দর, পাহাড়, নদী দেখতে পাচ্ছি না, তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি পুরো। হ্যাঁ,
গাই সবাই এখানে জায়গায় জায়গায় বসে রাধানাম করছে, রাধানাম জপ করছে, কেউ কীর্তন করছে। অপূর্ব অপূর্ব। তোর এই সাইডটা দেখো গাইস, আমরা এই যে এখান দিয়ে আসলাম, আমি ক্যামেরাটা দিকে বাড়িয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কোথা দিয়ে আসলাম। দেখো এই হচ্ছে গাইস রাস্তাটা। রাস্তাটা হচ্ছে এই এতটা উঁচুতে পাহাড়ে, তোমরা নিচে দেখে বুঝতেই পারছো কতটা আমরা হেঁটে এসেছি। আমার অসুবিধা নেই, কারণ আমি জাপানে এরকম অনেক উঁচু, এর থেকে অনেক উঁচু পাহাড়ে উঠেছি, কিন্তু আমার মাকে নিয়ে উঠে আসাটা একটু কষ্ট ছিল। আর এখানে আর কোনো ব্যবস্থা নেই, রোপওয়ে বা অন্য কোনো ব্যবস্থা নেই, জাপানে যেমন প্রত্যেকটা পাহাড়েই থাকে। বাট তবুও ঠিক আছে, এখানে এসেছি, ভালো লাগলো, খুব ভালো লাগলো। বলা হয় যে ভগবান রাধারানী কৃপা করলে তুমি বৃন্দাবনে যেতে পারবে, আর যদি রাধারানীর কথায় ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপর দয়া করে আর তোমার পরম ভাগ্যের থেকেও যদি অতীব সৌভাগ্য থাকে, তাহলেই তুমি এখানে বার্সানাতে লাডলিজির মন্দিরে, শ্রী রাধারানী মন্দিরে আসতে পারবে। আর আমি সেই পরম ভাগ্যবানগুলোর মধ্যে অন্যতম। আমি আজকে আমার বড় মাকে নিয়ে আসতে পেরেছি, পুরো পরিবারকে নিয়ে আরেকদিন আসবো, খুব ভালো লাগলো। তো গাইস এখন বেরোতে হবে, কারণ প্রচুর ভিড়, ধীরে ধীরে অনেক ভিড় আসছে, আর সবাই এখান থেকে নামছে কম, থাকছে বেশি। তো এখন নেমে যাবো, আমাদের কাজ আমরা করবো, কারণ আমাদের দর্শন হয়ে গেছে, কথা হয়ে গেছে, আমাদের দর্শন হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। আমি আর ভিড় বাড়াবো না, নিচে নেমে যাচ্ছি। এটা যে মন্দির একটা বোঝা যাচ্ছে না, এখানে যে লোকে সাধনা করতে আসে, এখানে যে মন্দিরে পুজো দিতে আসে, এখানকার মানুষ হর্নের আওয়াজে ভরে দিয়েছে, তার সাথে তো নোংরা এত প্রচন্ড, চারিদিকে প্লাস্টিক আর নোংরা। আমি জানি তোমরা আমাকে অনেকে কমেন্টে বলবে যে দাদা তুমি জাপান না বলে এরকম বলছো, বা জাপান বেশি পরিষ্কার বলে এরকম বলছো, নিজের দেশকে বলছো নোংরা, বাট যেটা সত্যি সেটা দেখো। তো গাইস একেবারে ফাইনালি নেমে আসলাম ওই পর্বতটা থেকে, যেখানে রাধারানী টেম্পলটা ছিল। আর এই হচ্ছে দেখো গাইস, আমার পেছনে পুরো সাইড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, মেইন যে উত্তরপ্রদেশ সব থেকে পুরোনো যে শহরগুলো উত্তরপ্রদেশে, সেটা এখানে যোগীজির রাজত্ব চলে। তো গাইস পরম সৌভাগ্য নিয়ে শ্রী শ্রী রাধারানীকে লাডলিজির মন্দিরে গিয়ে দর্শন করে আসলাম। এটা আমার জীবনের সব থেকে পরমতম সৌভাগ্য বলে আমি মনে করছি, আমার জীবনের খাতায় লেখা থাকবে। আমি আবার আসবো এখানে, আবার কেননা বৃন্দাবনে আমাকে আবার আসতেই হবে। তো তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে। এখন চলে যাচ্ছি আবার হোটেলে, তারপর টাটা বাই বাই, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।